কোন পীরের তরিকায় জান্নাত যাওয়া যাবে? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এমনটি হয়ে দাঁড়াচ্ছে যে আমরা আসলে শর্টকাট পদ্ধতি পথ খুঁজে বেড়াচ্ছি, সব থেকে ছোট পথ, যেই পথ দিয়ে আমরা জান্নাতে চলে যেতে পারবো। আর এইভাবে শয়তান এখন আমাদের জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে তিনি চ্যালেঞ্জ করে এসেছিলেন যে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান চ্যালেঞ্জ করে এসেছে, আমি সামনের থেকে পিছনের থেকে ডান থেকে বাম থেকে আদম সন্তানকে ধোঁকা দিব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে আরো বলেছে ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করব, আমি মিথ্যা মিথ্যা আশা তার সামনে জাগ্রত করব। চারটে কথা সে বলেছে। পশু পাখি, গৃহপালিত পশু পাখির কান কর্তন করাবো, আর আল্লাহর সৃষ্টির পরিবর্তন করাই দেব, আল্লাহ ছাড়া অন্যকে গ্রহণ করাবো। সুতরাং আমরা যদি আল্লাহকে গ্রহণ না করে বিভিন্ন পথ ও পদ্ধতি তরিকা গ্রহণ করে জান্নাতে যাওয়ার চেষ্টা করি, তাহলে পক্ষান্তরে আমরা জাহান্নামে হয়তো যাব। জি, আপনি যে কথা জানতে চেয়েছেন, বিষয়টা যদি আমরা এইভাবে বলি, পীর মানে ওস্তাদ, শিক্ষক, তাহলে কোন ওস্তাদের পথ ধরে আপনি জান্নাতে যেতে পারবেন? তাহলে এই কথাই বলবো যে সমস্ত উস্তাদদের বড় উস্তাদ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় উস্তাদ তো আর এই পৃথিবীতে আসে নাই। তাহলে আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পীর হিসাবে ধরে নেন, উস্তাদ হিসাবে ধরে নেন, তাহলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ও পদ্ধতি অনুসরণ করিয়া চলুন, ইবাদত বন্দেগী করুন, ইনশাআল্লাহ আপনি সহজেই জান্নাতে চলে যেতে পারবেন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।